মিষ্টি কুমড়ার রেসিপি তো অনেক খেয়েছেন। চলুন মিষ্টি কুমড়া ফেলে দেওয়ার অংশের রেসিপি আজকে খাওয়াই। আজকে মিষ্টি কুমড়ার এই যে বীজের অংশটা আর খোসা, এই দুটো ফেলে না দিয়ে একটু মোটা করে খোসাগুলোকে ছাড়িয়ে নিন আর একটা পরিষ্কার পাত্রে রেখে দিন। আজকে কিন্তু এটারই রেসিপি হবে। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমি কেটে নিয়েছি। বীজের অংশ যদি বীজ থাকে শক্ত তাহলে সেগুলোকে ফেলে দিবেন। আর খোসাগুলোকে একটু মোটা করে কেটে নিলেও হবে, আবার আমার মতো একটু মিডিয়াম সাইজের করে কেটে নিলেও হবে। সবগুলোকে আমি খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। এখন একটা প্যানে আমি তেল দিয়ে নিয়েছি সরিষার, আর এখানে আমি শুকনো মরিচগুলোকে আগে টেলে নিলাম, নিয়ে এগুলোকে উঠিয়ে ফেলছি। এগুলো একদম মচমচে করে ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে আমি যে মিষ্টি কুমড়ার বীজ আর খোসাটা রেখেছিলাম সেটাকে দিয়ে নিলাম। তো এটা কিছুটা সময় ভাজা হয়ে গেলে এর মধ্যে একটু হলুদ, একটু লবণ দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমি একটু কালো জিরা অ্যাড করে দিয়েছি। কালো জিরা দেওয়ার জন্য এটা কিন্তু অনেকটা হেলদি হয়ে যাবে। যে কিছু চিংড়ি ছিল সেটাকেও দিয়ে নিলাম, টেস্টটা আরও বেড়ে যাবে। এটা একদমই অপশনাল, আপনাদের কাছে না থাকলেও চলবে। আর এখানে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে নিলাম একদম পরে, কারণ পেঁয়াজ আর রসুনটা বেশি ভাজা ভাজা হয়ে গেলে ভর্তা খেতে আমার খুব একটা ভালো লাগে না। হালকা একটু ভাজা ভাজা হবে, ওইটাই টেস্টি। তো সবগুলো উপকরণকে খুব ভালো মতো ভেজে সামান্য একটু পানি দিয়ে নিলাম, এটা যেন সিদ্ধ হয়ে যায় খুব ভালো করে। আমি এখানে দুটো কাঁচামরিচও দিয়ে নিয়েছিলাম, কারণ কাঁচামরিচের ফ্লেভারটা ভর্তাতে আমার অনেক বেশি পছন্দ। তো সবগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও একদম শুকিয়ে গিয়েছে। আমি এটাকে আলাদা একটা পাত্রে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এই তো হয়ে গিয়েছে। এখন একটা ব্লেন্ডার জারে নিয়ে নিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর। এখন সবগুলো উপকরণকে খুব ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি। ব্যাস, এই যে মিক্স একটা ভর্তা খুব মিহি করে বেটে নিয়েছি। এই ভর্তাটা এত বেশি মজার, একবার খেলে জীবনেও মিষ্টি কুমড়ার বীজ আর খোসার অংশটা ফেলতে চাইবেন না। লাস্টে একটু ধনিয়া পাতা দিয়ে সরিষার তেল দিয়ে খুব ভালো মতো মাখিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। ব্যাস, কত সহজে এত মজাদার মুখরোচক একটা খাবার তৈরি হয়ে গেল, তাও আবার ফেলে দেওয়া জিনিস দিয়ে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন। আল্লাহ হাফেজ।